এস্তেবা উইলিয়ান বা মেসিনহো, যাকে ব্রাজিলের পরবর্তী নেইমার হিসেবে ধরা হচ্ছে, বা নেইমারের পর ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিভাবান ফুটবলার হিসেবে যাকে ধরা হচ্ছে, সেই মেসিনহো স্বপ্ন ছিল বার্সেলোনাতে খেলা, এবং এটা সে অনেকবার অনেকটা সাক্ষাৎকারে বলেছে। মেসিনহোর যে এজেন্ট, তিনিও চেষ্টা করেছেন তাকে বার্সেলোনার কাছে বিক্রি করার জন্য, কিন্তু বার্সেলোনা তাকে কিনেনি। মানে মেসিনহোকে বার্সেলোনা কিনেনি। বার্সেলোনা চেয়েছিল মানে মেসিনহোকে এখন কিনবে এবং 2025 সালের পর তাকে দলে পাবে। সেজন্য আর কি, যে এই মুহূর্তে তার প্রতি এত টাকা ইনভেস্ট করতে তারা রাজি হয়নি, বরঞ্চ টাকাটা তারা অন্য জায়গাতে, মানে যাকে তারা, যেসব প্লেয়ার তারা এখনই দলে পাবে এরকম প্লেয়ারের প্রতি তারা ইনভেস্ট করতে চেয়েছে। সেজন্য তারা মেসিনোকে কিনে। তবে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এটা বার্সেলোনার অন্যতম সেরা একটা ভুল। যেমন বার্সেলোনা নেইমার জুনিয়রকে বিক্রি করেছিল 2017 সালে, এবং নেইমারকে বিক্রি করার পর তারা যে টাকাটা খরচ করেছে, ডেম্বেলের পেছনে খরচ করেছে টাকাটা, এরপর তারা কৌতিনহোকে বিশাল অঙ্কের বিনিময় নিয়েছিল, সেখানে তারা লেফট উইংয়ে তাকে খেলানোর চেষ্টা করেছিল, সেটা একটা ভুল ছিল। লিওনেল মেসি চলে যেতে চেয়েছিল বার্সেলোনা ছেড়ে, তাকে ধরে রাখতে গিয়ে তারা একটা ভুল করেছে। পরবর্তীতে কিন্তু লিওনেল মেসি ঠিকই আবার ক্লাব ছেড়েছে। সাম্প্রতিক সময় বার্সেলোনা যে কিছু ভুল করেছে, মারাত্মক কিছু ভুল করেছে, সেই ভুলের সঙ্গে আমার মনে হয় যুক্ত হবে এই মেসিনহোকে না কেনার ভুলটা। মেসিনহো এমন একজন ফুটবলার যিনি ভবিষ্যৎ বিশ্বে হয়তোবা রাজ করবেন, ভবিষ্যৎ ফুটবল বিশ্বে হয়তোবা রাজত্ব করবেন, এরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পালমেরাসের হয় ইতিমধ্যে তিনি অনেকগুলো ম্যাচ খেলেছেন, এখন তো তিনি পালমেরাসের নিয়মিত খেলছেন, এবং প্রতিনিয়ত তিনি তার ম্যাজিক দেখাচ্ছেন, এই মেসিনোকে কিনতে কত টাকা খরচ হয়েছে চেলসির? মাত্র 33 মিলিয়ন ইউরো তারা একটা ফিক্সড, যে টাকাটা তারা পালমেরাসের কাছে দিবে। এরপর সেখানে আরও বেশ কিছু অর্থ রয়েছে, যেগুলো হচ্ছে বিভিন্ন শর্তে। যেমন এখানে 6 মিলিয়ন ইউরোর কথা রয়েছে, যেমনটা হবে যে পালমেরাসের হয়ে মেসিনহো কতগুলো ম্যাচ খেলবেন, মানে তার ম্যাচ খেলার উপর নির্ভর করবে ওই 6 মিলিয়ন ইউরো। একই সঙ্গে 17 মিলিয়ন ইউরোর একটা বোনাস রয়েছে, সেটা হচ্ছে মেসিনহো চেলসিতে যোগ দেওয়ার পর সে বিভিন্ন মৌসুমে, এক মৌসুমে না, বিভিন্ন মৌসুমে, মানে কতগুলো মৌসুমে সে স্টার্টিং একাদশের প্লেয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এরকম মানে এই সব কিছুর উপর নির্ভর করবে তার ওই 17 মিলিয়ন ইউরো। একই সঙ্গে আরও 6 মিলিয়ন না এরকম একটা বোনাসের অঙ্ক রয়েছে, সেটা আরও কঠিন, ব্যালন ডিওর সহ আরও বেশ কিছু বিষয় এখানে যুক্ত রয়েছে। তো আপনি হিসাব করতে পারেন, যেহেতু এখানে 33 মিলিয়ন ইউরো এটা সরাসরি তাকে পালমেরাসের কাছে দিবে, আর 6 মিলিয়ন ইউরো হচ্ছে তার যে ম্যাচ খেলার উপর নির্ভর করবে। আপনি একটা 40 মিলিয়ন ইউরোর ফিগার আপনি ধরে নিতে পারেন, যে 40 মিলিয়ন ইউরোর একটা ফিগার এই মুহূর্তে খরচ হচ্ছে চেলসির। এটা আপনি ধরে নিতে পারেন, কারণ পালমেরাসের হয় মেসিনো নিয়মিত ম্যাচ খেলছেন, ধরেন ওই 6 মিলিয়ন সে পাবে। আর বাকিগুলো তো আস্তে আস্তে বিভিন্ন শর্ত পূরণ হলে পালমেরাসকে দিবে। তো এই 40 মিলিয়ন ইউরো বার্সেলোনা খরচ করতে চায়নি। এটা আমার মনে হয় বার্সেলোনা একটা বড় ভুল করেছে, কারণ এই মেসিনহোর দামটা, সে এখন যেভাবে পারফর্ম করছে, এখন তো তার বয়সটা অল্প, যদি তার 20-22 বছর বয়স হয়, এবং তখন যদি তিনি এই পারফরমেন্সটা ইউরোপিয়ান ফুটবলে ধরে রাখেন বা দেখাতে পারেন, তখন তার মূল্যটা কত হবে? যেমন ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ কিনেছিল 45 মিলিয়ন ইউরোতে, এখন যদি তাকে বিক্রি করেন তাহলে রিয়াল মাদ্রিদ কত টাকা পাবে? পিএসজি তো তার জন্য 200 মিলিয়ন ইউরো নিয়ে প্রস্তুত। রদ্রিগো গোয়েসকে একই দামে কিনেছিল রিয়াল মাদ্রিদ, তাকেও কিন্তু এখন 100-120 এরকম এরকম মূল্যে রিয়াল মাদ্রিদ অনায়াসে বিক্রি করতে পারে। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনি 40 মিলিয়ন 45 মিলিয়ন ইউরো ইনভেস্ট করলেন, সেখানে এখন তারা আপনারা সোনার ডিম পাড়া হাঁস হয়ে গেল, যেটা বার্সেলোনা আলটিমেটলি ভুল করেছে বলে আমার মনে হচ্ছে। আপনিও কি আমার সঙ্গে একমত কিনা সেটা জানাতে পারেন কমেন্টে।